ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সূরাতু আল হজ্জের ২য় সিজদা সম্পর্কে ইখতিলাফ আছে। এই ইখতিলাফ থাকার কারণে তারা মনে হয় শাফিঈ। অন্যদিকে এটা শুধু শাফিঈ না, হানাবেলাও আছে। হানাবেলা আর কোনো মালিকিও আছে। দেখলাম ইবন ওয়াহাব আল মালিকি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আর আমাদের মাশায়েখের মধ্যে শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি। আর আপনি আরবের প্রিন্ট দেখবেন, ওখানে সেজদা আছে। তো মোট হলো 15টা সেজদা। এবারে তারা যারা বলেন সেজদা নাই, তাদের কোনো রিওয়ায়াত হয়তো আছে দুর্বলতা। দুর্বলতা আছে এইসবের কারণে তারা ইখতিলাফ হচ্ছে। এক্ষেত্রে হিংসা বিদ্বেষের কোনো কিছু নেই। যাদের ক্ষেত্রে স্পষ্ট হবে এটা সহি, তারা সেজদা দিবেন। এছাড়া এটা এখানে সেজদা দেওয়ার প্রমাণ আব্দুল্লাহ বিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণিত আছে। আরো কোন সাহাবী থেকেও আছে দেখলাম। তাই আলহামদুলিল্লাহ, যারা এসব হাদিসকে বলেন গ্রহণযোগ্য, তারা আমল করছে। আমরা আমল করি আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে মাসলা আরেকটা, সেজদার আয়াত পাঠ করে সেজদা দেওয়া ওয়াজিব কি? সহিহ কওল ওয়াজিব না, সুন্নাহ। সুন্নাহ তাকিদ যুক্ত সুন্নাহ। উমর ইবনে খাত্তাব, সহিহ মুসলিমের বা বুখারীর হাদিস, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুতবার অবস্থায় একবার আয়াতে সেজদা পাঠ করে সেজদা দিলেন না, পরবর্তীতে খুতবা দিলেন না। তো লোকজন তার দিকে তাকাচ্ছিল। তখন তিনি বক্তব্য রাখলেন, বললেন, আইয়ুহান নাস ইন্না নামুরু বিসসুজুদ। হে লোকজন, আমরা সেজদার আয়াত পাঠ করি। সেজদার আয়াত পাঠ করি। এবারে ফামান সাজাদা ফাকাদ আসাব ওয়া মান লাম ইয়াসজুদ ফালা ইসমা আলাইহি। যদি কেউ সেজদা দেয় তাহলে সে ভালো কাজ করলো, সঠিক কাজ করলো। আর যদি সেজদা না দেয় তাহলে তার কোনো গুনাহ নেই। কারণ ইন্নাল্লাহ লাম ইয়াফরিদ আলাইনা আস-সুজুদ। আল্লাহ আমাদের উপর সেজদা মানে আয়াতে সেজদা পাঠ করে সেজদা দেওয়া ফরজ করেননি। তাই কেউ যদি না দেয় তাকে বাধ্য করতে পারবেন না, বুঝছেন? তারপরে এইসব কিছু ইখতিলাফাত, এগুলো দেখেন দালাইলের সাথে কিছু, কোনটা বেশ শক্তিশালী, কোনটা কম। নমনীয় থাকা দরকার, নমনীয়। এটা কিছু হয়ে গেলে একজনের সাথে থেমে যান। আহলুল ইলম পূর্ববর্তী ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তার জীবনীতে পাওয়া যায়, তিনি একজনের সাথে কোনো এক বিষয়ে তার ইখতিলাফ হলো, বা অন্য শব্দে মুনাযারা হলো, মুনাযারা। তো উভয়ে মিলে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। পরে তারা দুজন চলে গেলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আবার তার কাছে গেলেন, বললেন, দেখো, আমরা এই বিষয়ে আমাদের ইখতিলাফ হয়েছে, বাকি অন্যান্য সব বিষয়ে তার হয় না। তো আমাদের ইখতিলাফ থাকলেও আমাদের যেন আকীদার দিক দিয়ে, মনের দিক দিয়ে যেন ইখতিলাফ সৃষ্টি না হয়।
সেদিকে লক্ষ্য রাখতে হবে। মুমিনিন পরস্পরের ভাই ভাই হয়ে থাকবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন পরস্পরের ভাই ভাই। আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই। তাই সেদিকে লক্ষ্য রাখতে হবে। কখনো দেখবেন আপনি একই মাসলাকের লোক বা একই আকীদা পোষণ করেন এরকম, কিন্তু কোনো মাসালায় ইখতিলাফ হয়ে গেলে কি না হয়ে যায়। এইসব দিক থেকে আমাদের সকলকে সতর্ক থাকা জরুরি বা ওয়াজিব। আল্লাহ আমাদেরকে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, দ্বীনের উপর সাবিত কদম থাকার তৌফিক দিন, সবাইকে ভাই ভাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।